সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের যাদের অষ্টম শ্রেণীর প্রকৃতি প্রত্যয় দিয়েছে এবং উপসর্গটা আছে, আজকের আমরা প্রত্যয়টা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা উপসর্গটা দিয়ে দিব। বেসিক্যালি প্রিফিক্স হলো উপসর্গ আর সাফিক্স হলো প্রত্যয়। তা আমি প্রথমেই তোমাদেরকে একটি কথা বলতে চাই যে একদমই 1-2 মিনিটের ভিতরেই তুমি প্রত্যয়টা খুব সুন্দর করে অষ্টম শ্রেণীর রেঞ্জে যতটুকু প্রয়োজন ততটুকু তুমি বুঝে ফেলতে পারবে। এবার চলা যাক, আমরা বুঝিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকের আমরা অষ্টম শ্রেণীর যে মেইন বুক আছে সেখানে ওদের মূল্যায়ন হবে, তার আলোকে আমরা একটু মূল্যায়নের আলোকেই কিছু আলোচনা করছি। এখানে আমাদের টপিক ছিল যে উপসর্গ এবং আমাদের আরেকটি শব্দ ছিল যে প্রত্যয়। এই দুইটি ব্যাকরণ নিয়ে আমরা আলোচনা করতে চাই। তাহলে প্রথমে আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করতে চাই। প্রত্যয় ইংলিশে একটু বলি আমরা, দেখো, প্রিফিক্স মানে হলো উপসর্গ, সাফিক্স মানে প্রত্যয়। আমাদের আজকের টপিকসটা হলো প্রত্যয়। শব্দের সাথে যুক্ত অর্থহীন অতিরিক্ত অংশকেই প্রত্যয় বলে। একটি শব্দের সাথে মানে হলো একটি মূল ওয়ার্ডের সাথে। তোমরা জানো যে আমরা উপসর্গ পড়েছিলাম প্রপরা, অপসমনি, কতকুনি, পাতিবি, বড়রাম, সহসা, সুহা। এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, মানে অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে এটি অর্থ তৈরি করতে পারে। তাহলে প্রত্যয় প্রথমত দুই প্রকার, তোমরা দেখতে পাচ্ছ, একটা কৃত প্রত্যয়, আরেকটি হলো তদ্ধিত প্রত্যয়। সালাম। তা তদ্ধিত প্রত্যয়টা হলো, আমি শর্টে একটু বলতে চাই, তদ্ধিতটা হলো যেই শব্দটি নাউন দিয়ে, যেই সেন্টেন্সটি নাউন দিয়ে শুরু হবে তাকে তদ্ধিত প্রত্যয় বলে, যেটাকে আরবিতে বলে এসএম দিয়ে শুরু হয়। আরবিতে একটা কথাও আছে, যেই শব্দটি এসএম দিয়ে শুরু হবে বা নাম দিয়ে শুরু হবে তাকে জুমলায় এসমিয়া বলে, যেই শব্দটি ভার্ব অথবা কাজ দিয়ে শুরু হয় তাকে জুমলায় ফেলিয়া বলে। যাক, আমরা ওইদিকে যেতে চাই না। তদ্ধিত প্রত্যয় হলো যেটি নাউন দিয়ে শুরু হবে, নাম দিয়ে শুরু হবে, তাই হলো তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় হলো কাজ বা ক্রিয়া অথবা ভার্ব দিয়ে শুরু হয় অথবা ফেল দিয়ে আরবিতে যেটাকে বলা হয় সেটাই হলো আমার তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, এবার আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। কলম যোগ ই, হ্যাঁ, লাস্টে একটা ই প্রত্যয় আমাদের যুক্ত হয়েছে। আমাদের কথাই ছিল যে কি শব্দের সাথে যুক্ত অর্থহীন অতিরিক্ত অংশকেই প্রত্যয় বলে। এখানে এই রশ্মিটাই আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত অংশ আছে। তাহলে এখানে কলম শব্দটি অবশ্যই তোমরা জানো যে এটি নাউন দিয়ে শুরু করা আছে বা নাম দিয়ে, তাহলে এটি নাম, বা প্রকৃতি বলে এটাকেই। তাহলে এটা আমরা বলতে পারি যে তদ্ধিত প্রত্যয়, যেহেতু নাম দিয়ে শুরু আছে, একসাথে আমাদের হয়েছে কলমি। পরেরটা যেটা আমরা বলেছিলাম কৃত প্রত্যয়, আসলে কৃত প্রত্যয়টা বলছিলাম যে ভার্ব দিয়ে শুরু হবে। ভার্ব দিয়ে কিভাবে শুরু হবে? আমি বললাম দেখো চল, হ্যাঁ, চল মানে কি আমি গো বলতে পারি এখানে। তাহলে এটা চলটা কি আছে? কৃত প্রত্যয়, এটার সাথে মান যুক্ত হয়েছে, চলমান একসাথে এখানে চলে আসছে আমাদের। তাহলে এটাকে, এই চলটাই হলো আমাদের ক্রিয়া বা ধাতু বলে। ধাতুর চিহ্ন ব্যবহার করতে হয় যেটা ভার্ব দিয়ে শুরু হয়।